ওই দাদার সাক্ষাৎকার নিতে গিয়ে দাদা বললো যে ভিডিও করা লাগবে না, ইন্ডিয়া থেকে কিছু মাটি নিয়ে যান বাংলাদেশে। আমি বললাম দাদা খুব ভালো কথা বলছেন আপনি। তো একবারে আমরা সেই চা বাগানে আছি ভারতের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু একদম ভারতের মধ্যেই। হ্যাঁ, তা আপনারা যে ভারতের ভিতরেই যে তার কাটাগুলো, যে সীমানাগুলো আপনারা দেখেন, এর একটা কিন্তু আন্তর্জাতিক নিয়ম আছে। সেই তার কাটা থেকে কিন্তু প্রত্যেকটা দেশের সীমানা আরও 150 ফিট 200 ফিট দূরে হয়। এজন্য কিন্তু এই যে আমাদের পিছনে চা বাগান, মাজু ভাই আছে আমার সাথে। হ্যাঁ, এবং খুবই সুন্দর দেখতে কিন্তু, নাকি কোন মাজু ভাই? হ্যাঁ, অনেক সুন্দর, একদম মুগ্ধ হয়ে গেলাম আসলে। আমরা ভেতরে ঢুকে পড়ছি। একদম ভিতরে রাঙ্গা ভাই আছে। হ্যাঁ, খুবই সুন্দর কিন্তু আসলে বলার মতো না। আসলে দেখি এদিকে আমাদের আরো ভাইরা ছবি তুলতেছে চা বাগানের। একদম ভারতের ভিতরে। এখানে বিএসএফ এরা রয়েছে। হ্যাঁ, চা বাগানের মাঝখান দিয়ে বিএসএফ এরা টহল দিচ্ছে। একদম মনোমুগ্ধকর দৃশ্য, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা তো অনেক দূর থেকে আসছি। আমাদের চেয়ারম্যান সাহেব একটু ভয় করে বেশি। গাছের পাতা না ছেড়াই ভালো, বৃক্ষ আমাদের পরম বন্ধু। এটি হচ্ছে চা বাগান ভারতের। এই রাজ্যটার নাম কি প্লাবন ভাই? কুচবিহার। হ্যাঁ, আমরা কিন্তু কুচবিহার রাজ্যে আছি, ভারতের কুচবিহার। হ্যাঁ, মাজু ভাই প্লাবন ভাইরা কত দূর গেছে দেখেন, আরো ভালো দেখা যায়। আর ক্লিয়ার কিন্তু অসাধারণ ক্লিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভারতের কুচবিহার, কুচবিহার রাঙ্গা ভাই, প্লাবন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম ভারতের কুচবিহার। আর ভারতে যাওয়া লাগবে না, ভারত দেখা শেষ। হ্যাঁ, এই যে রুল আমিন ভাই, রুল আমিন ভাই, মাশাআল্লাহ। বউ সংসার করবেন না, লাইট ডাল ধুয়ে লাভটা কি? এই যে চুলো ধুবেন নই, বউ ঘুরে আসি ভাত পাক করবে, তা হবে না। খুবই সুন্দর দৃশ্য কিন্তু আসলে, একদম খুবই সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর দৃশ্য। ভাই দাওয়াত থাকলো আপনাদের, ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগতেছে। আর বিশেষ করে চা বাগানগুলো এতটাই পরিপাটি, চা বাগানগুলো এতটাই পরিপাটি, মানে এগুলো মেশিন দিয়ে আসলে আগাছা ছাঁটাই করা হয়, মেশিন দিয়ে সব কাজগুলোই হলো মেশিনের। হ্যাঁ, মেশিন দিয়ে ছাঁটাই করছে এগুলো। এটি হচ্ছে আঙ্গুরপোতা দহগ্রাম। হ্যাঁ, ঠিক তার শেষ সীমানা এটা। হ্যাঁ, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু হচ্ছে ভারতের কুচবিহার রাজ্য। হ্যাঁ, কুচবিহারে আমরা বিকাশ দা এর আগেও আসছিল। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে কুচবিহার জেলা। কুচবিহার জেলার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ভারতের কুচবিহার রাজ্য এটা। হ্যাঁ, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আমাদের খোকন ভাই, মিলন ভাই, রাজু ভাই, আমাদের সেলিম মামা, অসংখ্য মানুষ আছে ভারতে প্রবেশ করেছে। আমাদের এখানে আসার কারণটা হচ্ছে যেহেতু আমাদের আপা এসেছে, আপাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে বের হচ্ছি, চলে যাব আমরা কুচবিহার। আমাদের দেখার ইচ্ছা ছিল, কুচবিহার দেখার ইচ্ছা ছিল, কুচবিহার দেখা শেষ। হ্যাঁ, তা আমরা ভারতের ভিতরে গিয়ে শহর আমরা কি দেখবো? শহর তো আমরা শহরেই থাকি, কিন্তু আমাদের আসলে ন্যাচারাল যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে এগুলো দেখার আমাদের একটা আকাঙ্ক্ষা, সেটা আমাদের দেখা হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আর কি লাগে? হ্যাঁ, এই যে দেখেন, আপনারা তো বিশ্বাস করবেন না, এই যে দেখেন, দেখেন, এই যে এই যে এই যে ইন ইন্ডিয়া ইন বাংলাদেশ। হ্যাঁ, এই যে দেখেন, দেখেন, এই যে, হ্যাঁ দেখেন, দেখছেন?
তাহলে আমরা কিন্তু আর ভিতরে গেছিলাম, বাগানটা কিন্তু আর ভিতরে, চা বাগানটা হচ্ছে এই প্লেটটার ভিতরে। হ্যাঁ আমরা কিন্তু সেখান থেকে আজ চলে আসলাম। তা ঠিক রাঙ্গা ভাই চলেন চলেন। আর এই কুচবি